মর্নিং বন্ধুরা। আজ হচ্ছে শনিবার, এখন বাজে সকাল কটা বাজে 9টা। মিঠি ক্যারাটেতে গেল, তোমাদের দাদার সাথেই পাঠালাম আজকে। আর আমি চা খেলাম, মানে ও 8:45 গেছে। তারপরে চা খেয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি, তাই 9টা হয়ে গেল। আজকেও রোদ খুব একটা ওঠেনি, রোদ উঠেছে বলবো না। দেখো আজও সেই মেঘই করে আছে। জামা কাপড়গুলো ছাদে কিছুই দেবো না, দিলে তো শুকোবে না, এইটা রোদই নেই এতে। আর এই অবস্থায় দিয়ে এলে যদি বৃষ্টি আসে আরও সব ভিজে যাবে। চলে যাই, পুজোটা করে নিই। আর তারপর মিঠিকে তো আবার আনতে যেতে হবে। আজকে টোটোর দাদা আসবে বলেছিলেন, কিন্তু আসেননি। কালকে স্কুলে জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ আসবো, কিন্তু সকালবেলা ফোন করলাম, এক জায়গায় এসছে বলেছিল, এক জায়গায় যাবে, বললো বেলায় যাবো, কিন্তু এখন আবার ফোন করেছি বলে আমি সেখানে চলে এসেছি। তাই তোমাদের দাদাকে দিয়ে পাঠালাম, কেননা 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে এসেই আবার স্নান পুজো খুব অসুবিধা হয়। তোমাদের দাদা গেল, বাইকে দিয়ে চলে এলো তাড়াতাড়ি। আমার চাটা খাওয়া হয়ে গেল, ভিডিও পোস্ট করা হয়ে গেল। তোমাদের দাদা স্নান করতে গেছে, এখন তোমাদের সাথেও একটু ভিডিও করা হয়ে গেল। এবারে যাব, স্নান করব আর পুজো দেবো। এইটুকু করে মিঠিকে আনতে যাবো স্কুলে। তারপরে আবার মিঠির আজকে পড়া আছে, বাড়িতে পড়াতে আসবে সকালে। এই বিকেলে পড়া নেই কোনো, আজ সকালেই পড়া। চলো তোমাদের সাথে তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আমরা এমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। চলো দেখতে থাকো সারাদিন কিভাবে কাটাই। আর ঘরে এখনও বিছানা তোলা হয়নি, অজয় ঘুমোচ্ছে। আমি পুজো টুজো দিয়ে নিই, ও যদি উঠে যাবে, উঠে গেলে তারপরে বিছানা তুলবো। এই ঘরে তো কেউ শোয় না, তাই এ ঘরটার কোনো বিছানা তোলার ঝামেলা নেই, ওই ঘরেই তুলতে হয়। চলো তাহলে থাকো আমার সাথে, দেখতে থাকো। চলো বন্ধুরা, মিষ্টিকে নিয়ে আসি। স্নান পুজো হয়ে গেছে, প্রচুর গরম লাগছে, প্রচুর। এখন পুরো 10টা বাজে। তাহলে চলো ওকে নিয়ে আসি, তারপরে এসে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আবার রান্নাঘরে চলে এসেছি। মিষ্টিকে তো অনেকক্ষণ নিয়ে এসেছি, প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে। ভাত করলাম, আলু সিদ্ধ করলাম, ঘি দিয়ে মিঠিকে দিয়ে দিলাম। আজকে যেহেতু শনিবার নিরামিষ, আর ওকে ভাত খেতে দিয়ে তারপরে আমি ঘরের কিছুটা কাজ করে এলাম। জামা কাপড় তোলা ছিল, বিছানাটা তোলা হয়ে গেছিলো, তাও একটুখানি চাদরটা চেঞ্জ করে দিলাম, যে দেখি আজকে ওয়েদারটা একটু ভালো আছে, হয়তো কাচা যেতে পারে। গতকাল যা কাছাকাছি হয়েছে সেগুলো মানে বেশিরভাগই ভিজে আছে, সেগুলো শঙ্করীকে বলবো একটু মেলে দাও। চাদরটা তুলে দিলাম। আর এখানে আলু কেটে বসালাম, সয়াবিন দিয়ে করব। মিঠিকে পড়াতে এসেও গেছে, ও পড়ছে, তার মধ্যে আমি রান্না করে দেবো, হয়ে যাবে। আজকে অনেকটা ভেবেছিলাম দেরি হয়ে যাবে, মিষ্টিকে স্কুলে দেওয়া নেওয়া, তারপর স্কুলে মানে ক্যারাটেতে দিতে যাওয়া, আনা, রান্না, পুজো কখন করব, কিন্তু দেখছি বেশ তাড়াতাড়ি সব হয়ে গেছে। এখন রান্নাটা হয়ে গেলে হয়ে যায়। ভাত তো হয়েই গেছে, সয়াবিন এক্ষুনি হয়ে যাবে। আলু উচ্ছে একটু ভাজা করব নিরামিষ, আর দেখি কি করি, ঢ্যাঁড়স ফ্যাড়স আছে, যাই না কি করব। চলো তাই রান্নাটা করে নিই, থাকো আমার সাথে। গরম লাগছে জানো তো, খুব গরম লাগছে। মিঠির অনেকটাই পড়া হয়ে এসেছে, আর এখানে মিঠির আন্টির জন্য একটু আম কেটে নিয়েছি, আর এখানে একটু শরবত বানিয়ে নিয়েছি, কেননা এই গরমের সময় এটাই সবচেয়ে পছন্দের আমাদের, তাই না। আর এখানে তোমাদের বললাম যে সয়াবিন করব, এই দেখো হয়েও গেছে। নিরামিষ রান্না তো, যতক্ষণ না খেয়ে বলে ভালো হয়েছে যেন শান্তি নেই। ফ্ল্যাশ অন অফ দুটো করেই দেখছি, কোনটাতে দেখতে ভালো লাগছে তরকারিটা। দেখতে ভালো না লাগলে তরকারি কিন্তু খেতেও ইচ্ছে করে না। আর এখানে পাঁপড়টা ভাজিনি, আজকের গরম গরম পাঁপড়টা ভেজে দেবো, ওই জন্য বের করে রাখলাম। আর এখানে এটা মুগের ডাল করছি, একটু ছোট ছোট আলু কেটে ডালটা করব আজকে, জানো তো। ডালটা একেবারে এই দেখো আলু দিয়েও দিয়েছি, একেবারে মানে সাঁতলে বসিয়েছি। আলুটা ভেজে জিরে, শুকনো লঙ্কা, একটু আদা দিয়েছি। আর এই যে ডাল রেডি হয়ে গেছে, মিষ্টিকে খেতে দেবো এবারে। মিষ্টি কিন্তু স্নান করতে গেছে, আর আমার তো রান্না হয়েই গেছে দেখছো। আজকে আর কিছুই করব না বন্ধুরা, রান্না হয়ে গেল, ঘরে চলে এলাম। প্রচুর গরম লাগছে গো। মিষ্টি স্নান করতে গেছে, খেতে দেবো। আর আজকে কিছুই সেরকম রান্না করলাম না, শুধু আজ এইখানে দুবার বসে কথা বলছি, সকালেও এখানে বসেই কথা বলছিলাম। সয়াবিনের তরকারি করলাম, আর মুগ ডালটা করলাম আলু দিয়ে, অনেক দিন পর, আজ ভালোই লাগে খেতে। আর একটু পাঁপড় ভাজা, ব্যাস, আর কিচ্ছু না গো। আসল না, সকাল থেকে উঠে কাজ করতে করতে মনে হয় কোন সময় একটুখানি গিয়ে রেস্ট করব ঘরে, কারণ একটানা কাজ করলে তখন এরকমই মনে হয়, তাই না।
তাই ভাবছি কোন জিনিসটা রাখা যায় পরে করার জন্য, তাই ভাবলাম খেতে বসবে যখন পাঁপড়টাই রাখা যায়, গরম গরম ভেজে দেবো। তোমাদের দাদাকে তার মধ্যে রুটি করে দিয়েছি, টিফিনে খেয়েছে। আর কাঁঠাল ছিল ফ্রিজে, সেদিন তোমাদের দেখালাম কাঁঠালটা ভেঙেছে, আর আমও কেটে দিয়েছিলাম, ওই দিয়েই রুটি খেয়েছে। মিঠিকে তো এসে বললাম ভাত ঘি এসব খেলো, আর রান্নাই করে এলাম। চলো এখন বাজে কটা তোমাদের বলি, এখন বাজে 2:15। রান্না হয়ে গেল, মিঠিকে পড়িয়েও চলে গেছে, স্নান করতে গেছে। তাহলে একটু রেস্ট করি, তারপরে আবার একটু পরে তোমাদের সাথে কথা হবে। চলো তাহলে দেখতে থাকো আমার সাথে। চুলটা শুকিয়ে গেছে, সকালবেলা চুলটা না ওই ক্লিপ দিয়ে আটকে একবার কাজ করতে শুরু করে দেবে, চুল করে উঠে আসে, কাজ করতে শুরু করে দিলে আর মনে থাকে না যে চুলটা খুলি, চুলটা ভিজে শুকিয়ে গেছে। চলো তাহলে পরে আবার আসছি। সবারই খাওয়া হয়ে গেছে, আর এখানে দেখছো একটু ফল কেটে এনেছি, একটু আম আর পেয়ারা, এটা মিষ্টির জন্য নিয়ে এসেছি। চলো ওকে দিয়ে দিই। দেখো বন্ধুরা, কালকে যেরকম ওয়েদার ছিল আজও ঠিক সেই রকম ওয়েদার। এই দেখো কোনো রোদও নেই, বৃষ্টি নেই, তবে আজকে একটু গরম ভাবটা বেশি আছে, মানে আকাশে একটু পরিষ্কার। এখানে তোমাদের দাদার জন্য চা বসিয়েছি, আর এখানে মিষ্টির জন্য একটু ইপি করছি। চা তো দিয়ে এসছি, আর চলো মিঠিকে এবার এটা দিয়ে আসি। আমার ঘরে প্রচুর জামা কাপড় ওপর থেকে এনে রেখেছি, এবার সেগুলো গোছাবো বসে বসে, তারপরে আবার রান্নাঘরের দিকে আসবো। সন্ধে দিতে যাওয়ার আগে বেশ কিছুটা জামা কাপড় গুছিয়েছি, তোমাদের দেখাচ্ছি। আর এইগুলো এখনও গোছাতে আমার বাকি আছে। এই দেখো এই কটা গুছিয়ে গেছি, সন্ধে দিয়ে চা করে এই যে মিঠির জন্য ইপি করে নিয়ে এলাম, এসে এবার এই বাকি সব গুছিয়ে ফেলেছি। দেখো এতগুলো জামা কাপড় আমার ছিল ভিজে, আজকে সব শঙ্করীকে বলেছিলাম ছাদে দিয়ে দিতে, একটু হালকা হালকা গরম ভাব ছিল, তাই সব শুকিয়ে গেছে। বন্ধুরা রান্নাঘরে যাচ্ছে, সবাইকে গুড ইভিনিং। বিকেলের রান্না বলতে আজকে সয়াবিন আছে, আর ডাল করেছিলাম সেটাও আছে, রুটি করব একটু। শরীরটা ভালো না গো আজকে, মানে ঠান্ডা লেগেছে, গতকাল এত ঠান্ডা জল আর কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, আমার শরীরটা খুব খারাপ। যাকে চলো, শরীর খারাপ আর ভালো বলে কিছু হবে না, করতেই হবে যে যার কাজ। তাই চলো রুটিটা করি। আর মিষ্টি তোমাদের দাদার সাথে একটুখানি ইপি খেলো, তোমাদের দাদা এলো চা খেলো, খেয়ে একটু মিষ্টি তোমাদের দাদার সাথে এতে গেছে, ওর বাবার সাথে বাজারে গেছে, মানে ওর একটা দুটো স্কুলের জিনিস কেনার আছে। আমি আর আজকে যাইনি, আমি তো রোজই পড়াতে নিয়ে যাই, এই যাই বেরোনো হয়ে যায়, তাতে তখন যা টুকটাক লাগে আমার সাথে নিয়ে আসে। আর আজকে আমি আর বেরোইনি বলে ও বাবার সাথে গেল, আসুক। চলো আমি আমার কাজ সেরে ফেলি, রুটিটা করে ফেলি গরম গরম, আর ভাতও আছে, দেখি একটু আলু ভাজা করব। সয়াবিন মুগের ডালটা আজকে খুব ভালো হয়েছিল, আবার ঘি দিয়েছিলাম একটু, তারপর আর তোমাদের সাথে মানে শেয়ার করা হয়নি। ঢাকা দিয়ে তো ঘরে চলে গেলাম দুপুরবেলা, পাঁপড়টা পরে ভাজবো বলে, সিদ্ধ হয়ে গেছিলো। তারপর পরে এসে একটু মিষ্টি আর একটু ঘি দিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল ডালটা, আর পাঁপড় ভেজেছিলাম। ছিমছাম খাওয়া, ভালোই ছিল নিরামিষ। এবেলা একটু দেখি গরম গরম আলু ভাজা করব, ওই শুকনো লঙ্কার কালো জিরে দিয়ে যেরকম করি আমি ফোড়ন দিয়ে, আর করবো রুটি করব। চলো থাকো আমার সাথে, করিনি তাহলে। সকালের কিছুটা ডাল বললাম আছে, এই দেখো ডাল কিছুটা আছে, রুটি হয়ে গেছে, আর এই যে সয়াবিনও রয়েছে, আর এখানে গরম গরম আলু ভাজাও হচ্ছে। এই হচ্ছে আমাদের রাতের ডিনার।
সবারই খাওয়া হয়ে গেছে, জল ভরা হয়ে গেছে, রান্নাঘরের দিকে সব কাজ সেরে চলে এসেছি দেখছো ঘরে। আর এসে দেখছি মিষ্টি বসে বসে এটা একটা রুমালের মধ্যে মিঠি স্কেচ করছে কি সুন্দর। এরপরে আবার এটাতে কালারও করবে। আমার বিছানা করতে করতে হয়তো মিঠির এইটা কমপ্লিটও হয়ে যাবে। তারপরে এটা দিয়েই আজকের গুড নাইটটা করব তোমাদের সাথে। চলো বন্ধুরা, আজকের দিনটা ভালোই কাটালাম, যেভাবে কাটালাম তোমাদের সাথে সেইভাবেই শেয়ার করলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকো। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও। এক এক দিন ভিডিওটা এক এক রকমভাবে শেষ করলে আমারও ভালো লাগে, তাই না বলো? আর এই দেখো মিঠির কিন্তু অনেকটা কালার করা হয়ে গেছে। কালারটা কমপ্লিট করে তারপরেই মিষ্টি শোবে। আর আমিও তোমাদের সাথে এটা কমপ্লিট হয়ে গেলেই দেখিয়ে তারপরেই ভিডিওটা শেষ করব। চলো বন্ধুরা, তাহলে মিঠির আঁকাটা তো হয়ে যাচ্ছে, ভিডিওটা এখানেই শেষ করি। অনেকটা রাত হলো, তবে কালকে রবিবার। আর এই দেখো, চলো তাহলে আজকের মতো টাটা আর গুড নাইট।